মমতা ব্যানার্জি নটঙ্কির মাস্টার। আমরা দেখেছি নাচনে কোদনে হেলেন। মমতা ব্যানার্জি সত্যি করে যদি সিনেমায় নাপতেন তাহলে হেলেনকে ছাড়িয়ে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। লোককে দেখাচ্ছে অনশন, 21 দিন অনশন, 22 দিন অনশন, আর প্রত্যেক দিন সন্ধেবেলায় খাবার আসতো গ্রেট ইস্টার্ন হোটেল থেকে। রাত্রিবেলা কপ 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 গেলে গুপ্তে খেত। আবার খিদে পেলে উনি পর্দার আড়ালে গিয়ে 5 স্টার ক্যাডবেরি খেত। এই ছিল ওনার অনশন, নটঙ্কি। যদি না ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার থাকতো, যদি না ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের হাজব্যান্ড থাকতো, নার্সিংহোম থাকতো, তাহলে উনি বাঁচতেন না। আজকে তারাও ওনার সাথে ছেড়ে গেল, তারাও ওনার সাথে ছিল। কারণ মমতা ব্যানার্জির একটা অভ্যাস আছে, উনি যে ডালে বসে কালিদাসের মতো সেই ডাল আগে কাটে, যে ডালে বসে কালিদাসের মতো উনি সেই ডাল আগে কাটে। তাই মমতা ব্যানার্জিকে সবাই চিনে গেছে যে ঘাড় কেন কাত, মমতা বাবু আর অভিষেক এক জাত। তাই অভিষেক ছাড়া উনি পৃথিবীতে যা কিছু আছে ধৃতরাষ্ট্র হয়ে যায়। কিন্তু মমতা বাবুর দল কোনো সর্বভারতীয় দল না, একটা রিজিওনাল দল। ফুটকা চলতে রাজনীতি চলতে जनता जनार्दन किसी को राजा बनाता है, किसी को फकीर बनाता है। ताई आज भाजपा सरकार का तुम्हारा दल का एक दिन एमएलए था, मंत्री था, वो आज चीफ मिनिस्टर, तुम एमएलए तक नहीं है। इसका नाम जैसा कर्मा ऐसा फल। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ কি সিলেক্টিভ প্রতিবাদ? যখন তার আমলে বিভিন্ন এই ধর্ষণের মতো ঘটনা হতো, তিনি বয়ফ্রেন্ড কেস, প্রেগনেন্ট, অ্যাফেয়ার বলে উড়িয়ে দিতেন। বিভিন্ন সময় তাকে দেখা গেছে বিভিন্ন প্রাইস রেট তিনি বেঁধে দিতেন, আর এখন তিনি মোমবাতি নিয়ে রাস্তায় নামছেন। দেখুন, মমতা ব্যানার্জি নটঙ্কির মাস্টার। উনি যদি সিনেমা করতেন তাহলে আমরা দেখেছি নাচনে কোদনে হেলেন। মমতা ব্যানার্জি সত্যি করে যদি সিনেমায় নাপতেন তাহলে হেলেনকে ছাড়িয়ে যেত, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই মমতা ব্যানার্জিকে নটঙ্কি করতে আমরা দেখেছি। উনি তখন যুব কংগ্রেসের নেত্রী, কংগ্রেসের টিকিট বন্টন হচ্ছে, বিধায়ক। মমতা ব্যানার্জি হঠাৎ করে কালো শাল এরম করে গলায় পাকাচ্ছে, গিয়ে বলছে বহরমপুরে অধীর চৌধুরীকে যদি কংগ্রেসের টিকিট দেওয়া হয় আর কৃষ্ণনগরে একজনকে টিকিট দেওয়া হয়, তার নাম করে বলছে, তাহলে আমি এই মমতা ব্যানার্জি কংগ্রেসের যুব কংগ্রেসের নেত্রী, আমি ঝুলে পড়ব। কিন্তু আমরা কি দেখতে পেলাম? উনি ঝুললেও না, মরলেও না, অধীর চৌধুরীও টিকিট পেল, আর নদিয়ার যাকে কথা বলেছিল সেও টিকিট পেল। তাহলে এটা নটঙ্কি। আবার মমতা ব্যানার্জি নটঙ্কি, আমি প্র্যাকটিক্যাল বলছি, আমি মানে খুব কাছ থেকে মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছে। সিঙ্গুর, মমতা ব্যানার্জি সিঙ্গুর যাবে বলে গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়িতে উনি দাঁড়িয়ে আছে, ডানকুনিতে বোঁদের বিলে ওনার গাড়ি বামফ্রন্টে পুলিশ আটকে দিল, কিছুই করেনি, পুঁ করে গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসে এই বিধানসভাতে এইরকম করে সংবিধানটা হাতে নিয়ে, এই আমাকে সংবিধান মানে না, এই বামপন্থের পুলিশ সংবিধান মানে না, আমাকে ডানকুনিতে আটকে দিল, আমাকে সিঙ্গুরে যেতে দিল না, হই 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 করে দিল। যত তৃণমূলের বিধায়ক ছিল, সোনালী গুহ, অর্জুন সিং, মদ মিত্র, যত ছিল, পঙ্কজ ব্যানার্জি, অর্জুন সিং তো এইরকম ভাঙছে, দেখ জানাতেন বাং বাং বাং, পুরো বিধানসভাটাকে ভেঙে চুরমার করে দিল। কার বাপের সম্পত্তি পেল? কার বাপের সম্পত্তি পেল? ওই বিধানসভাতে 15 বছর উনি রাজত্ব করেছে। ক্ষমতায় আসার পর সেই বিধানসভাটা ভেঙে চুরমার করে দিল। তারপরে
আবার উনি ওইটা করার পরে উনি অনশনে বসে গেলেন। পিছনে কালো পর্দা, সামনে পর্দা থাকতো, বাথরুম টাথরুম করার জন্য একটা গ্রিন রুম থাকতো। প্রত্যেক দিন 1 ডে 2 ডে উঠতো তারিখ, আর সন্ধ্যের পর লোককে দেখাচ্ছে অনশন, অনশন, 21 দিন অনশন, 22 দিন অনশন। আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় খাবার আসতো গ্রেট ইস্টার্ন হোটেল থেকে। রাত্রিবেলা কপ 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 গেলে গুপ্তে খেত। আবার খিদে পেলে উনি পর্দার আড়ালে গিয়ে 5 স্টার ক্যাডবেরি খেত। এই ছিল ওনার অনশন, নটঙ্কি। ক্ষমতায় যখন চলে এলো তখন পার্থ চট্টোপাধ্যায় স্কুল মন্ত্রী, এখন উনি রাস্তা দিয়ে যাচ্ছে, ফাটকার গাড়িটা দাঁড় করে দিল। স্কুলের বাচ্চা যাচ্ছে, এসুন, খালি পা, তোমাদের পায়ে জুতো নেই কেন? তোমার বাবার জুতো কিনে দেনি? না। এই পার্থ, এই তুই কাল থেকে স্কুলে সব বাচ্চাদেরই জুতো, এক টেলিফোনে জুতো। আবার মমতা ব্যানার্জি গাড়ি নিয়ে উত্তরবঙ্গে গেছে, আসছে, চায়ের দোকানে নেমে চা করতে লেগে গেল। আবার চপমুড়ির দোকানে দাঁড়িয়ে চপ ভাজছে, চপ ভাজছে। আবার এই মমতা ব্যানার্জি, উনি নিজেকে বলে সাত্ত্বিক ব্রাহ্মণের মেয়ে, সাত্ত্বিক ব্রাহ্মণের মেয়ে, অথচ এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, রাস্তা দিয়ে যাচ্ছে, পেছনে স্কট, সামনে স্কট, কিছু যুবক, সনাতনী যুবক, আজকে তারা দাঁড়িয়ে জয় শ্রীরাম বলেছে। পাট করে মমতা ব্যানার্জি গাড়ি থেকে নেমেই এই কেবলি 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 কেবলি, সেই আমরা বুড়ি মা থাকলে বুড়ি, খেঁচি বুড়ি বলি না, ওই রকম বাচ্চাদের মতো বললি খেঁচি বুড়ি লাঠি নিয়ে ছেড়ে মমতা ব্যানার্জি অমনি এই কেবলি 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 ছুটে গেল। পরে ওদেরকে জেলে ঢুকে দিল। সুতরাং উনার নটঙ্কি দেখতে 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 মানুষ ক্লান্ত হয়ে গেছিল। তাই 15 साल का बाद ममता बाबू को हटा दिया। ताई 15 साल का बाद उसका दल का एमएलए सब भाग गया, उसका दल का एमएलए। आज के ममता बनर्जी যে ট্রিটমেন্ট করতো, সেই ট্রিটমেন্টটা মমতা ব্যানার্জিকে যেদিনকে লালবাজারে তুলে নিয়ে গিয়ে মেরেছিল, হাড়গোড় বলেন না ভেঙে দিয়েছে, মমতা ব্যানার্জি বাঁচত না যদি না ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার থাকতো, যদি না ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের হাজব্যান্ড থাকতো, নার্সিংহোম থাকতো, তাহলে উনি বাঁচতেন না। আজকে তারাও ওনার সাথে ছেড়ে গেল, তারাও ওনার সাথে ছিল। কারণ মমতা ব্যানার্জির একটা অভ্যাস আছে, উনি যে ডালে বসে কালিদাসের মতো সেই ডাল আগে কাটে, যে ডালে বসে কালিদাসের মতো উনি সেই ডাল আগে কাটে। তাই মমতা ব্যানার্জিকে সবাই চিনে গেছে যে ঘাড় কেন কাত, মমতা বাবু আর অভিষেক এক জাত। তাই অভিষেক ছাড়া উনি পৃথিবীতে যা কিছু আছে ধৃতরাষ্ট্র হয়ে যায়। তাই আজকে নিজের দলের এমএলএ পেইলে গেল, নিজের দলের এমপি পেইলে গেল, নিজের দলের লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল, নিজের দলের সিম্বল চলে গেল, নিজের দলের লোক পেয়ে লেগেছে। সেই জায়গাতে আজকে মমতা বাবু পাগলা হয়ে গেছে, দিবানা হয়ে গেছে, ওর দুধেল গাই চলে গেছে। ও বলেছিল না দুধেল গাইদের একটু আধটু লাত খেতে হবে, তা দুধেল গাই এখন হেরে গেছে, মুসলমান ভোট পেয়ে লেগেছে। আর ममता बाबू এখন एमएलए तक नहीं है,
ममता बुबू एमएलए तक नहीं है, हर पंचायत में, हर पौरसभा में इस्तीफा दे रहे। अभी ममता बुबू का सिर्फ एक ही रास्ता है, उसका जितना रुपया था पार्टी का, ভারতবর্ষের মধ্যে যতগুলো সর্বভারতীয় দল আছে, ভারতীয় জনতা পার্টি, তারপরে জাতীয় কংগ্রেস, কিন্তু মমতা বাবুর দল কোনো সর্বভারতীয় দল নয়, একটা রিজিওনাল দল হিসাবে তার টাকার পরিমাণ 15 বছর ক্ষমতায় থাকাকালীন উনি তো বলেন উনি বই লিখে টাকা জমিয়েছেন, উনি কবিতা এপাং ওপাং ধাপাং কবিতা লিখে করেছেন, কিন্তু এত টাকা যে রিজিওনাল দলের এলো এটা মানুষের কাছে কোশ্চেন, ইডির কাছে কোশ্চেন এবং ঋতব্রতর কাছেও কোশ্চেন, ওনার দলের এমএলএর কাছে। তাই ওই টাকা ফ্রিজ হয়েছে, 4,000 কোটি টাকা, আরও 29টা অ্যাকাউন্ট ইডির নজরে আছে। ये तो टेलर चल रहा है ममता बाबू, हम लोग तुमको मरने का दुआ नहीं करेगा, तुम जिंदा होके जिंदा लाश बन के रहो और शुभेंदु अधिकारी काम करता रहे। কারণ এই শুভেন্দু তোমারই দলের একজন মন্ত্রী ছিল, তোমারই দলের এমএলএ ছিল, আজ সে রাজা কাল সে ফকির, आज से फकीर कल से राजा, बनाने वाला ऊपर वाला। और इस दुनिया में ये वोट का चलते, राजनीति चलते, जनता और जनार्दन किसी को राजा बनाता है, किसी को फकीर बनाता है। ताई आज भाजपा सरकार का तुम्हारा दल का एक दिन एमएलए था, मंत्री था, वो आज चीफ मिनिस्टर, तुम एमएलए तक नहीं है। इसका नाम जैसा कर्म ऐसा फल। স্যার, কাল মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে যখন জমায়েত হলো, তিনি দেখা গেল তারই দলের কর্মীকে তিনি সপাটে চড় মারলেন। এই প্রশ্ন যখন কুণাল ঘোষকে করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন ব্যবহার কেন করলেন, কুণাল ঘোষ তিনি বলছেন এক মা যদি অন্য সন্তানের সাহায্য করার জন্য আরেক সন্তানকে মারেন তাহলে সেটা অন্যভাবে দেখা উচিত নয়। কে বলছে? কুণাল ঘোষ। কুণাল ঘোষ? আমি কুণাল ঘোষকে জিজ্ঞেস করতে, কুণাল ঘোষ জেল খাটা আসামি, 3.5 বছরের জেল কাটা আসামি, বাপ্পা নাম রেখেছে কুণাল ঘোষ আর জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ, नॉन-मैट्रिक सांबादिक। बंगाल में तृणमूल सरकार को तुम जब जेल में गया था, पिजन बैंड बजा के तुम पहले ऐसा आदमी तुम बोला था ममता बाबू चोर चोर चोर, तुम पिजन ভ্যান বাজিয়ে বলেছিলে সাধনাদার টাকা সব কালীঘাটে আছে তৃণমূলে। তুমি প্রথম বাংলার বুকে আজকে যাকে মা বলছো তাকে তুমি কালিমা মুক্ত করেছিলে, আজকে যাকে মা বলছো তাকে তুমি বেঈমান বলেছিলে, আজকে যাকে মা বলছো তার কাছে সাধনাদার টাকা আছে, চুরি করেছে, চোর সাজিয়েছিলে। একই মুখে কত নাম, এ তো আমরা দেখতে পাচ্ছি যে বাল্মীকির মতো মরা 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 করতে করতে রাম হয়েছিল। দুদিন পরে যে মমতাকে কালিমা লিপ্ত করলে, যে মমতাকে চোর বানালে, যে মমতাকে বললে কালীঘাটে সাধনাদার টাকা আছে, সেই মমতার আজকে শুভকামনা করছো, তাকে মা বলছো। তোমার আসলি মা কোথায়? তোমার আসলি बात कोताय? अर्थात दाल में कुछ काला है। अगर बंगला में कोई काला धंधा का आदमी है, अगर बंगला में कोई धंधाबाज आदमी है तो वो है कुणाल घोष और दूसरा है कल्याण बनर्जी।